জামাতে প্রত্যেক মাসে 3 দিন করে জামাতে যাই। মসজিদের ব্যাপারটা সবাই চায় যে আমরা শরিক হই, তো আমি একটু শরিক আর কি, বাকিটা তো আপনাদের দোয়া। দায়িত্ব মানে কি, মসজিদে আমাদের কাজেই আমারই মসজিদে যা হয় যতটুকু সহযোগিতা করা আর কি। ভাই একটু জানতে চাচ্ছি যে আসলে সিনেমার বাইরে এখন বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত আছেন? সিনেমার বাইরে ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, তারপরে বিশেষ করে আমি ওই চিল্লায় যাওয়া হয়, জামাতে প্রত্যেক মাসে 3 দিন করে জামাতে যাই, তো সেখানে একটু ব্যস্ত থাকা হয় আর কি, সব মিলে আর কি। এখানেও ব্যস্ত, ওইদিকেও ব্যস্ত, এই আর কি। আমরা শুনেছি যে আপনি একটা মসজিদ কমিটির সাথে যুক্ত রয়েছেন। আসলে মানুষ আসলে আপনাকে এটা কিভাবে গ্রহণ করেছে, মানে কারণ অনেকে তো সিনেমা মানুষদেরকে ভালোভাবে গ্রহণ করে না। আপনি কি এই বিষয়টা কিভাবে আপনাকে দর্শকরা গ্রহণ করলো বা মানুষরা আপনাকে কিভাবে ভালোবাসার সাথে? এখন হয় কি, ভালো কাজের তো সবাই দোয়া করবেই। হয়তো অনেকে জানে না, হয়তো কেউ শোনে নাই, তো হয়তো মসজিদের ব্যাপারটা সবাই চায় যে আমরা শরিক হই, তো আমি একটু শরিক আর কি, বাকিটা তো আপনাদের দোয়া। সেখানে আপনি কোন দায়িত্বে রয়েছেন আর কি, যদি একটু বলতেন। দায়িত্ব মানে কি, মসজিদে আমাদের কাজেই আমারই মসজিদে যা হয় যতটুকু সহযোগিতা করা আর কি, এই। আর সবাই তো সহযোগিতা, মসজিদ তো আর আমার একা না, সবাই, এটাই। আপনার বেশ কিছু ইন্টারভিউতে আমি কমেন্টসগুলো পড়েছি, একটু দেখা যায় যে আসলে আপনাকে দর্শকরা খুব মিস করে। ভাই প্রথমে একটু জানতে চাচ্ছি যে অনেকদিন পর আপনাকে ডিসিতে পাওয়া গেল, সিনেমা করছেন, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আসলে আপনাকে খুব কম দেখা যায়, আজকে কোন সিনেমা শুটিং করছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর তো না, আসলে আসা হয় খুব কম। ছবি যে রেগুলার সেটাও না, বেছে বেছে ছবি করা আর কি। আর আজকের ছবির নাম হচ্ছে প্রেমের শপথ। ছবির পরিচালক মিজান ভাই, আর কাস্টিং হচ্ছে নতুন নায়ক নতুন নায়িকা। আর আমরা যারা পুরনো শিল্পী, শিবা শানু, ডন, সুব্রত দা, আমি, মেহেদি হাসান, আরও শিল্পীরা আছেন, সব ভালোই লাগে। সব পুরনো শিল্পীদেরকে দেখলে সময় কাটে, শুটিং করতে মজাও পাওয়া যায়। আচ্ছা ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একটু একটা অসুখ ধরা পড়েছে আজকে, ব্রেন টিউমার। সেই বিষয় নিয়ে আসলে অনেকে দুঃখ প্রকাশ করছে। আপনার সাথে তো তার ভাইয়ের অনেক ভালো সম্পর্ক, তার সাথে স্মৃতি হয়েছে, সিনেমা করেছেন। ভাইয়ের এই বিষয়ে যদি একটু কিছু বলতেন, দেশবাসী দোয়ার জন্য। অনেকে জিজ্ঞেস করে যে আসলে কেন আপনাকে দেখা যাচ্ছে না, কেন আপনি সিনেমা কমিয়ে দিয়েছেন, যদি একটু বলতেন। না, আমি তো কমেনি আসলে ব্যস্ততার কারণে। আমি তো আগেই বলেছি যে আমার একটু ব্যবসা বাণিজ্য বলেন বা রাজনীতি বলেন বা এদিকে সব মিলে আর কি, ব্যক্তিগত কাজ বলেন, তো নিয়মিত হব, ইচ্ছা আমার, নিয়মিত হবার ইচ্ছা। তো ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান আসুক, আমার সঙ্গে অফার দেখ, আমরা শুনি, আলোচনার মাধ্যমে আমি করব। কিন্তু দর্শক বলছে যে আসলে আপনার এক প্রকার রাগ করে সিনেমা থেকে চলে গেছেন বা মুখ ফুরিয়ে নিচ্ছেন, ভালো গল্প নেই বা এই ধরনের কোনো কিছু, নাকি দর্শকের যে কথাগুলো সেই কথাগুলো আসলে সত্য? না, মুখ ফিরিয়ে তো আসলে আমরা শিল্পীরা কেউ নেইনি, যেহেতু চলচ্চিত্রে থেকে আজকে থেকে না, সে দীর্ঘ 40 বছর ধরে। তো আমি ছাড়লে হয়তো আমাকে ছাড়বে না, সেটা একটা রক্তের সঙ্গে মিশে গেল। আর ভালো গল্প তো প্রত্যেক পরিচালকই চেষ্টা করেন, যে ভালো গল্প মানে এক একটা পরিচালকের সন্তানের মতো। তো আমিও আশা রাখি ভালো গল্প আমার কাছে আসবে, আমি এবং আমরা এবং আরও আমাদের যারা পুরনো শিল্পীরা একসঙ্গে কাজ করব, এটা আমার খুব ইচ্ছে।